বুঝলি, মাস্টার আমাদেরকে যে কেন ডেকেছে কিছুই বুঝতে পারছি না। বুঝলি, আমার কিন্তু খুব ভয় করছে। মাস্টারমশাই নোটিশ পাঠিয়েছে আমাদের তিনজনকে, বুঝলি। আরে আমিও তো খুব ভয় পাচ্ছি জানিস। কেন যে নোটিশ পাঠিয়েছে, বললো আজকে যদি আমরা দেখা না করি তাহলে গার্জিয়ান কল করবে। দেখি মাস্টারমশাই আসুক, তারপরে কি বলে কিছুই বুঝতে পারছি না রে। আমার ভীষণ ভয় করছে রে, আমার ভীষণ ভয় করছে। তোরা তো একটু বড়, আমার ভয় করছে রে। আমি কি বলবো রে, কি বলবো? তোমাদের কেন নোটিশ পাঠিয়ে ডেকেছি তোমরা জানো কি? নন্টে, প্রথম তুমি বলো, কাল পরশু তার আগের দিন তুমি 4-5 দিন থেকে স্কুলে আসোনি কেন? স্যার, মেয়ে দেখতে গিয়েছিলাম স্যার। মেয়ে দেখতে গিয়েছিলাম মানে? তুমি টুয়ে পড়ো, তুমি বিয়ে করার জন্য এখনই মেয়ে খুঁজে বেড়াচ্ছ, তুমি মেয়ে দেখতে গিয়েছিলে? হ্যাঁ, বদমাশি করার জায়গা পাও না? না 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 স্যার, ওই আমেরিকাতে আমার মেসোমশাই থাকেন তো, আমার মেসোমশাইয়ের মেয়ে হয়েছে, সে মেয়ে দেখতে গিয়েছিলাম স্যার। এই বোকা, মেসোমশাই পুরুষ মানুষ, মেসোমশাইয়ের আবার মেয়ে হয় নাকি? হ্যাঁ, ইয়ার কি মারার জায়গা পাস না? মেসোমশাইয়ের মেয়ে হয়েছে, বাজে কথা বলার জায়গা পায় না, বদমাস কোথাকার। এই পিঙ্কি, তুই কেন আসিস নি 3-4 দিন? তোর কি অসুবিধা বল? স্যার, ওই বিয়ে হয়েছিল তো, ওই জন্য আসতে পারিনি স্যার। বিয়ে হয়েছিল মানে? ক্লাস 2তে পড়িস, তোর এখনই বিয়ে? হ্যাঁ, বদমাশি করার জায়গা পাস না? বিয়ে বিয়ে হয়েছিল তাই আসতে পারেনি? না না স্যার, আমার দিদির বিয়ে হয়েছিল, ওই জন্য আসতে পারিনি স্যার। আমার নয় স্যার, আমার দিদির বিয়ে হয়েছিল। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। এই পিছনে ছোটকা, তোর কি প্রবলেম? তুইও 3-4 দিন স্কুলে আসিস নি কেন? স্যার, পাতলা পায়খানা স্যার, পাতলা পায়খানা। ও পায়খানা, আচ্ছা যাক, পায়খানা হলে আর আসবে কি করে? আচ্ছা, তুই যে আমেরিকায় তোর মেসোর বাড়ি গিয়েছিলি দেখতে, কিসে গিয়েছিলি বল? স্যার, প্লেনে গিয়েছিলাম। প্লেনে গিয়েছিলি? আচ্ছা, প্লেন নিয়ে একটা রচনা লিখতে পারবি? আচ্ছা, লিখবি আর কি, এটা বল তো মুখে, প্লেন দিয়ে একটা রচনা বল। স্যার, প্লেন হচ্ছে অনেকটা পাখির মতো, শুধু ডিফারেন্স এর পেছন দিকে পাখির লেজের মতো ঠিকই আছে, কিন্তু পাখার মধ্যে দুটো ফ্যান আছে যেটা পাখির নেই, আর একদম মুখের মধ্যে একটা ফ্যান আছে যেটা পাখির নেই, আর নিচে চাকা রয়েছে। ঢুকিয়ে দেওয়ার পরে তখন মনে হয় পাখি, কিন্তু যখন বের করে আসে তখন মনে হয় যে ওটা বাসগাড়ি। আর হচ্ছে ওই সিঁড়ি দিয়ে উঠতে হয়, অনেক বড় সিঁড়ি, যেটা বাসের সিঁড়ি অনেক ছোট। তারপরে ভিতরে অনেক বসার জায়গা আছে, কিন্তু স্যার ওই হাগু বা হিসু পেলে ওই ইয়েতে নিয়ে যায়, বাথরুমে নিয়ে যায়, টয়লেটে নিয়ে যায়। স্যার, এগুলো আকাশের থেকে মানুষের গায়ে পড়ে কিনা সেটা আমার জানা নেই। আর আপনাকে খাবার দাবার পরিবেশন করতে আসবে অত্যন্ত সুন্দর সুন্দর সব মহিলা, দেখলে পরে স্যার একদম জিপ থেকে, এই দাঁড়া 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 দাঁড়া, জিপ 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 পর্যন্তই থাক, আর আগাতে হবে না, আর আগাবি না, ওই জিপে পর্যন্ত আটকায় থাক। বাপরে বাপ, তোদেরকে রচনা বলা মানে একবার মান সম্মানের ব্যাপার। আচ্ছা যা, সবাই আজকে বাজা, কালকে কিন্তু সব টাইমলি চলে আসবি। বাবা, তোর বাচ্চাও জানে সুন্দরী সুন্দরী
জিপ থেকে আবার আর বললাম না, বুঝে নেবেন ইতিহাস।